হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কি খেলো? ও সকাল এসেছে? ওই মান্টির বাড়ি কালী কার্তিক ঠাকুর বেরিয়ে যাই বোধহয় পুজো দিদার বাড়ি ঘুরিয়ে যাচ্ছে একটু। ও জেঠিতে মান্টি বাড়ি যাচ্ছে? মান্টির বাড়ি যাবে এরপরে। ও কবে মান্টির বাড়ি? কালকে না না আমি দেবো কালকে এসেছি না সকালবেলা জেঠি আর ছাদ থেকে দেখাচ্ছে আমাদের মাঠটাই রাখা। ওই দেখেন আমাদের এই ভুলির মতো একজন শুয়ে আছে, ভুলির মতো। ছাদ থেকে এরকম, ছাদ থেকে আমাদের বাড়ির ভিউটা খুব সুন্দর। এই দেখা, এই বাগানটা আবার বাবার, এই বাগানটা বাবার, ওই ওই সাইডটা কাকার, ওই যে ওই সাইডগুলো ওগুলো দেখছো ওগুলো কাকার, আর এই বাগানটা আবার বাবার। দাদুরই জমি, সব দাদুরই জিনিস, ভাগ ভাগ করে সবাই। কেউ গাছ লাগিয়েছে, কিছুতে জমি চাষবাস করে। এই সেই নারকেল, সেই আগের বারটা সব জামাইরা নারকেল পাড়ছিল এই গাছ থেকে। কেউ পারেনি, প্রসেনজিৎ 6টা নারকেল পেরেছিল। ফুল পারেনি, প্রসেনজিৎ পেরেছিল। একদম ঘাট ঘাট করতে করতে 6টা নারকেল পেরেছিল, 6টা না 4টে এরকম। আর এইটা আবার ছোট ছোট কি, এগুলো প্লাস্টিক ব্যাগ ব্যাগ দাদা গাছ লাগিয়েছিল বোধহয়। মা ঠাকুর ঘর বানাচ্ছে বাবা আর কি, মায়ের জন্য। এটা ঠাকুর ঘর এখনো মানে হয়নি কমপ্লিট। ধরো এই যে টাইলস বসাবে একটু, এখানে একটা জানালা হবে, দরজা হবে। আর এটা বোধহয় দাদা গাছ এনে লাগিয়েছিল, এখন শুকিয়ে গেছে। আর এগুলো জ্বালানি। আমাদের তো দুপুরের রান্নাটা কাঠে হয় তো এখনো। এত দেখে বুঝতেই পারছো, এত বাগান, এত বড় বাড়ি, প্রচুর কাঠ। তো মাদের অভ্যেসও আছে, তাই দুপুরের রান্নাটা এখানে সবাই প্রত্যেকে কাঠেই রান্না করে। দুপুরের রান্নাটা রাতে আর সকালের দিকে গ্যাসে করে। দাঁড়াও, এইখান থেকে এটা কাকার বাড়ি, মেজো জ্যাঠার বাড়ি, ওই দিকটাতে আছে বড় জেঠির ঘর বাড়ি আর কি। জেঠি নেই, জেঠি এখন স্কুলে গেছে, আসুক বিকেলবেলা, তারপর জেঠির বাড়ি দেখাবো ওখানে তোমাদেরকে। আগেও যদিও দেখিয়েছি। ওই যে মেজো জেঠি, ওই যে টুকটুক টুকটুক করে আসছে এইদিকে। আমার এখানে ভিডিও পোস্ট হচ্ছে না জানো তো, তাই জন্যই ছাদে এসেছিলাম যে ভিডিওটা যদি পোস্ট করতে পারি। দেখি ওই পাশের বাড়িতেও, জেঠিমার বাড়িতে যাওয়াও হয়নি, আর তাছাড়া ওখানে ওয়াইফাই আছে, ওখানে যাই গিয়ে দেখি পোস্ট করতে পারি নাকি। ওরে বাবা, পায়ের মেয়েতে কিছু বেঁধেছে, খালি পায়ে না হাঁটাই যায় না রে নীল এখানে। কাকি রান্না করছে, বৌমারা কেউ নেই, কাকি বৌমা নেই, বৌমা টোমা সব গেছে বাবার বাড়িতে আর কি। আর এখন যাচ্ছি আমি জেঠিমাদের বাড়িতে। ফুলকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, ওয়াইফাইটা একটুখানি কানেক্ট করার জন্য। আমি আবার পারি না, আমার এদের ছেলেপুলেরা বাড়ি না থাকলে তো হলো। সুদার বাড়ি আর এটা ছিল সেই রকম আমাদের, আমরা এখানেই থাকতাম সারাক্ষণ। এই জিনিসটা তোমাদের দেখাই, দাঁড়াও তোমাদের দেখাবো। আমি আগে ভিডিওটার এডিট এখানে কানেক্ট করে পোস্ট করে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, আর এইটা এগুলো জ্বালানি বোধহয়, এগুলো জ্বালানি করে ভুট্টা, এগুলো ভুট্টা। দাঁড়াও সব দেখাচ্ছি, আগে আমি ভিডিওটা পোস্ট করে নিই। এখানে হচ্ছে ক্যামেরার সাইড ফেসটা খুব সুন্দর লাগছে। এটা আমাদের বৌমা, বৌদি, এই বাড়ির বড় দাদা। লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ও কি সবসময় থাকে? না না না, কি মানে এইটা, হ্যাঁ সাইজগুলো লেখা আছে। যেগুলো 3 কেজির উপরে হবে সেটা কেটে 2 পিস হবে, আর যেগুলো 3 কেজির নিচে আছে সেগুলো পুরোটাই লাগানো হবে। পুরোটা গোটাটাই? হ্যাঁ, 1 বিঘা জমিতে 1000 পিস লাগে। পুরো 1000 পিস লাগে? এখানে 5000 পিস ওলা আছে, 5 বিঘা জমি হবে। ও, তাহলে তোমরা বুঝতে পারছো যে এইগুলো সমস্ত ওলের বীজ। ওলের সাইজ কিন্তু অনেক, ওই যে বড় ওলের সাইজ কেমন হয়, কত ওজন? 10 কেজি পর্যন্ত হয়। এইটা হলো দাদাদের, ওল লাগাবে 5 বিঘা জমিতে, তাই 5000 এখানে ওলের বীজ আছে। নিয়ে যাবো দুটো? হ্যাঁ লাগাবো, কারণ আমার ব্যাগ ফাঁকা, যা ঠেসে এনেছি পুরো ব্যাগ সব ফাঁকা করে দিয়েছি। এখান থেকে আমি ওলের বীজ নিয়ে যাবো, এই বৌদি দিয়ে দিচ্ছে।
চলো তোমাদেরকে একটুখানি পুকুর টুকুরের ওই দিকটা একটু দেখিয়ে আনি। যদিও আমি আগে দেখিয়েছি, তবু আমার অনেক নতুন বন্ধুরা তো হয়েছো। আমার বাড়ি কীরকম, আমার বাড়ির আশপাশ কীরকম, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এই আমি গাছের পাগল। এইগুলো হলো রজনীগন্ধা ফুলের বীজ, যেগুলো আমি কয়েকখানা নিয়ে নেব এখান থেকে। এখানে একটা আগের বারটা নিতে পারিনি, দেখি এটা একটা নিয়ে যাব। এই গাছ এটা তুলে নিয়ে যাব একটা এখানে। হ্যাঁ দেখ, আর এই যেটা দাদাদের প্রচুর মাছ চাষ, দাদাদের একটা ইসেও আছে না, মাঠেও আছে না পুকুর, মাঠেও পুকুর আছে। আর এই যে তোমরা বলো, দেখো না আমি গাছ ফাছ কেন লাগাই, কেন ভালোবাসি গাছ লাগাতে, বা গাছ ভালোবাসি কেন, প্রকৃতি ভালোবাসি। দেখতে পাচ্ছ কোথাকার মেয়ে আমি, স্বর্গ স্বর্গ। আর আমার বাড়ি যেরকম তারা ফুল ফুটেছে, এখানে দেখো গাদা গাদা তারা ফুল ফুটে আছে। এই দেখা, কয়েকটা দেখি বীজ নিয়ে যাই। এই যে হলুদটার, এটা আবার হলুদ থোকা থোকা, এটা একটা ডবল পা। এই দেখা কত কত। এই যে এখান থেকেও আবার আমাদের বাড়িতে যাওয়া যায়, ওই তো আমাদের বাড়ি ওই দিকটাতে। কয়েকটা বীজ নিয়ে নিই, বাড়িতে গিয়ে ফেলে দেব। এই দেখো দাদাদের বাড়ি, দেখবে? এই দেখো বিশাল বাড়ি, দাদা দেখাচ্ছে। এই দেখো দাদাদের কত বড় বাড়ি। এটা পাশের আমাদের জেঠিমার বাড়ি, যেমন আমরা এখানেই মানুষ হয়েছে ছোট থেকে। আর এগুলো কি জ্বালানি? এগুলো কি জ্বালানি? হ্যাঁ, কই নিয়েছো? না নিচ্ছি। ওই ফুলের বীজ? হ্যাঁ, ওই আমার ওই অরেঞ্জটা আছে, হলুদটা নেই, তো হলুদ কয়েকটা নিয়ে নিলাম। দুটো ইয়ে হলেই হয়ে যায়। বা কি রোদের তাপ! এই বউগুলো না ভীষণ সুন্দরী আর ফর্সা, এই কালা হয়ে যায় এই জন্যে, রোদেই শেষ এরা। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরী। আর যেহেতু এখানে একটুখানি এখন হয় না, আগে একটু কম বয়সে বিয়ে হতো তো আমাদের সময়। আমার থেকে 2-3 বছর পর, 3 বছর পরে বিয়ে হয়েছে। কেউ এখন তাড়াতাড়ি বিয়ে করে না, মা বাবারাও দেয় না। আমাদের সময়টা হয়ে গেছে কারো কারো, আর কি করা যাবে। ওর বয়সও খুব কম, খুব কমে। কত বছর বয়সে বিয়ে হয়েছিল যেন বৌদি? 14 বছরে বিয়ে হয়েছে, ভাবো। ওর মেয়ে ওর থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে না, এর মধ্যে দিয়ে দাও, কি আছে। এগুলো বাড়ি গিয়ে লাগাবো। আজকে চলে যাবো না, কালকে যাবো। আর হ্যাঁ, ওই ওলের বীজ দিয়ে দাও গিয়ে, ভুট্টা দিয়ে এগুলো জ্বালানি। টিঙ্কুরো দেবে মানে দুটো, আমিও দুটো মানে 4টে। ওই টেনে নিয়ে যাবো। বিশাল কেটে দেবো, আচ্ছা ঠিক আছে। কেটে কেটে বসিয়ে দেবো মাটিতে, ঠিক আছে। আমার বিনোদ তো আসবেই কাজ করতে। হ্যাঁ, ছোটোই ভালো, ছোটোই ভালো, নিয়ে যেতে সুবিধা। ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে না। আসি। খাবা, ডাটাও খাবা। হ্যাঁ, কচি তার বড়া খাবা, তোমরা তো ভালো পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কচি পাতার বড়া ভালো লাগে। কাকিমার গরু ডাকছে, দেখেছো? চলো বাবরে, বীজ নিয়ে এলাম, বীজ। হ্যাঁ, দিলীপদা বললো নিয়ে যা, যদি হয়ে যায়। তোমাদের না একটা জিনিস দেখাই, চলো। ধান কীরকমভাবে আমাদের এখানে ঝাড়ে। এখন বেশ খানিকটা বেলা হয়েছে, কিছুক্ষণ বাবার সাথে ছিলাম, বাবার সাথে গল্প করছিলাম। একটু ওই চাদরটা গায়ে দিয়ে দেওয়া, কাঁথাটা গায়ে দিয়ে দেওয়া। বাবা টুকটুক করে হাঁটতে পারছে, সবই করছে, কিন্তু শরীরটা ভেতর থেকে খারাপ। বাবার আর কি ইউরিনে প্রবলেম হয়েছে, একটু হার্টের পেশেন্ট তো বরাবরই ছিল, তো সেটা ছিল। প্রেশার, সুগার, আসলে বয়সে অবশ্যই বয়সে। জানো, আমার বাবা এমন একটা মানুষ, যে মানুষ কোনো দিন বিড়ি, সিগারেট, চা কখনো কিচ্ছু খায়নি। এই যে বয়স হয়েছে 76 বছর বয়স হয়েছে। আস্তে আস্তে যা হয় আর কি, বয়সের অসুস্থতা এসে গেছে। দাঁড়াও, দেখবে আমাদের এখানে কীরকমভাবে ধান ঝাড়া হয়। এই দেখা, কাকা করতো, দেখতাম, বাপরে বাপ। ধান দেখবে কি সুন্দর। দেখে ভাবছি কটা ধান নিয়ে যাবো লক্ষ্মী ঠাকুরকে। এই দেখো, এই যে ভাবছি লক্ষ্মী ঠাকুরের জন্য কটা নিয়ে যাব, কাকার ঘর থেকেই নিয়ে যাব, পুজোতে, লক্ষ্মী পুজোতে দেব। হ্যাঁ, চাষি বাড়ির অনেক কাজ, অনেক কিছু।
অনেক কিছু চাষি বাড়িতে। এখানে আসলে না কালো হয়ে যায়, জানো তো, এরকম রোদে রোদে ঘুরি যায়। আর দূর 1-2 দিনের জন্য এসে আর কি ঘরের মধ্যে থাকবো বলো তো। আর এখানে বাচ্চাগুলো খাচ্ছে। কালকে মাংস হয়েছিল, মাছ মাংস সব রয়ে গেছে। আর আজ সকালবেলা সবাইকে ভাতই দেওয়া হলো। তার কারণ হলো মাদের আজকে সোমবার, মারা কিচ্ছু খাবেও না, ধরবেও না। মাংস পেয়েছে না সকাল, গরম ভাত সকাল সকাল একদম বাসি মাংস জাল দিয়ে 3টেতে, দেখো না। আর আমাদের বলি না দুপুরের রান্নাটা কাঠে হয়, এই দেখো খড়িতে হচ্ছে। এখানে যে বৌদি মশলা বাটছে। হ্যাঁ, খাবো না কেন। হ্যাঁ, এখানে আমি একটু রসমালাই বানাবো। এখানে একটু রসমালাই করি, কালকের মিষ্টি অনেক বেঁচে আছে, যা চা এনেছি। এখানে এই মিষ্টি আছে, তারপর ওখানে যে কালো মিষ্টি দ্বারা, এই যেখানে যে কালো মিষ্টি, এই মিষ্টি সব একসঙ্গে কেউ খাচ্ছে না, দুধ দিয়ে রসমালাই করে নিই। এই যে অপেক্ষা করছে কখন রসমালাই হবে। রসমালাই খাবে বল, কটা রসমালাই খাবি? যতগুলো পারবি ততগুলো। না না না, কিছু লাগবে না। এটা হলো ড্যাপের ফল। আমরা ছোটবেলা দাদা বোট নয় নাই তোর নয় কষি কালা কালা হয়নি, বৃষ্টি হয়নি মা এখনো কালো। ওমা এটা যেন ঢ্যাপটা যেন কিসের মা? শাপলার না, এটা হলো শাপলা ফলের বীজ। আমরা ছোটবেলায় খুব খেতাম। আর এই শাপলা ফুলের এটা আমরা ঢ্যাপ বলি বীজটাকে। বীজের খুব সুন্দর খই হতো, জেঠিমারা খুব করতো, আমি দেখেছি জ্যোৎস্নাদিরা। বন্ধুরা, আমার জেঠিমা আছে এখানে, লাউজ পরেনি, লাউজ মানে ব্লাউজ। তো জেঠি এটা হলে জেঠি বলছে আমি ভিডিও করছি, জেঠি বলছে কারে দেখাইতাছস, তুই কার সঙ্গে কথা কইতাছস? ওর মেয়ের থেকে লম্বা তো, অনেক লম্বা। হয়ে গেছে ভালো, ছেলে তো আমার ছেলে তো বিয়ে দেবেই না, বলে তোমার ছোটার কখন মরে যাবে, বোনটার তো বিয়ে দিয়ে যাবে, বলে তোমরা দুজনে মরে যাও, আমার বোনকে আমি বিয়ে দেবো। ওর আমি ছিল না বিয়ের সময়। পড়াই তো আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি গো। আসলে আগেই বললাম যে এখানে নেটের ভীষণ প্রবলেম, তাই জন্য এখানেই শেষ করছি। যতটা পারছি এডিট করছি। আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।